আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিবর্তন একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে যা জানা আবশ্যক। এগুলো হচ্ছে সংসদীয় টার্ম এর ব্যাখ্যা। কোরাম। সংসদীয় টার্ম কোরাম হচ্ছে সংসদে বৈঠক বৈধভাবে পরিচালনার জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতিকে কোরাম বলা হয়। কোরাম ক্রাইসিস। প্রয়োজনীয় সদস্য উপস্থিত না থাকায় অধিবেশন বাধাগ্রস্ত হওয়াকে কোরাম সংকট বা কোরাম ক্রাইসিস বলে। বিল। নতুন আইন প্রণয়ন বা সংশোধনের প্রস্তাব। মন্ত্রীরা তুললে সরকারি বিল এবং সদস্যরা তুললে বেসরকারি বিল। পয়েন্ট অফ অর্ডার। পয়েন্ট অফ অর্ডার হচ্ছে কার্যপ্রণালী বিধি লঙ্ঘিত হলে বা আলোচনার ব্যাখ্যা দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করার প্রক্রিয়াকে পয়েন্ট অফ অর্ডার বলা হয়। এই যে চারটা টার্ম, এই চারটা টার্মে যে কোনো একটা পরীক্ষা দিয়ে দিতে পারে। আমি আবার একবার বলছি, চারটা টার্ম হচ্ছে কোরাম, কোরাম ক্রাইসিস, বিল, পয়েন্ট অফ অর্ডার। এগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং হচ্ছে নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য দলের পক্ষে ভোট দেওয়া। এতে সংসদ সদস্যপদ বাতিল হতে পারে। তারপর হচ্ছে ওয়াক আউট। সংসদীয় টার্মে ওয়াক আউট কি? ওয়াক আউট হচ্ছে সংসদের কোনো সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কক্ষ ত্যাগ করাকে ওয়াক আউট বলা হয়। এক্সপান্স। এক্সপান্স হচ্ছে অশালীন বা অসাংবিধানিক বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে মুছে ফেলা। ট্রেজারি বেঞ্চ। সংসদে স্পিকারের ডান দিকে সরকার দলের সদস্যদের বসার আসন। ট্রেজারি বেঞ্চ। ট্রেজারি বেঞ্চ বলতে তাদেরকে বোঝায় স্পিকারের ডান দিকে বসে সরকারি দল। সরকারি দলের সদস্যর বসার স্থানকে বলা হয় ট্রেজারি বেঞ্চ। আমি আবার একবার বলে যাচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্লোর ক্রসিং, ওয়াক আউট, এক্সপান্স, ট্রেজারি বেঞ্চ। আশা করি আপনার খুব কাজে দিবে। বিবর্তন একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।